উন্নত একটি দেশের রাষ্ট্রপতি বা রাজা গভীর রাতে ছদ্মবেশে প্রজাদের খোঁজ নিতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আজ আপনাদের শোনাবো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের এমন একটি সত্য ঘটনা যা শুনলে আপনার হৃদয়ের কাঁপন সৃষ্টি হবে। কেন মাঝরাতে এক দরিদ্র নারীর কথা শুনে খলিফা উমর কান্নায় ভেঙে পড়েছিলেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলামী খেলাফতের সময় এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী আসলামকে নিয়ে মদিনার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দূরে একটি তাঁবুতে আগুন জ্বলতে দেখলেন। কৌতূহলী হয়ে সেখানে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক নারী উনুন জেলে বসে আছেন আর তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উনুনটির ওপর একটি পাতিল বসানো ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা কাঁদছে কেন? নারীটি উত্তর দিলেন, তারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে পাতিলটির দিকে তাকিয়ে বললেন, তাহলে পাতিলে কি ফুটছে? নারীটি তখন দীর্ঘ শ্বাস ফেলে বললেন, পাতিলে শুধু পানি আর কিছু পাথর ফুটছে। আমি বাচ্চাদের বোঝাচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা অপেক্ষা থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। আমাদের ঘরে কোনো খাবার নেই। এরপর নারীটি আক্ষেপ করে বললেন, আমাদের এই অবস্থার জন্য আল্লাহর দরবারে খলিফা উমরের বিচার হবে। তিনি আমাদের খোঁজ রাখেননি। এই কথা শুনে হযরত উমররা এর বুক কেঁপে উঠল। নারীটি কিন্তু জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি খলিফা উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মদিনার বাইতুল মাল ছুটে গেলেন। বাইতুল মালে ছুটে গিয়ে তিনি নিজের হাতে আটার বস্তা, ঘি এবং খেজুর পিঠে তুলে নিলেন। তার সঙ্গী আসলাম বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমার পিঠে দিন, আমি বহন করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। বললেন, আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? প্রজাদের কষ্টের হিসাব তো আমাকেই দিতে হবে। উমররা নিজেই সেই ভারী বস্তা পিঠে করে আবার সেই তাঁবুতে ফিরে এলেন। তিনি নিজের হাতে চুলোয় ফু দিয়ে আগুন জ্বালালেন এবং সেই বাচ্চাদের জন্য খাবার তৈরি করলেন। বাচ্চারা যখন পেট ভরে খেয়ে হাসি মুখে খেলাধুলা করতে লাগলো, তখন খলিফার মনে শান্তি এলো। যাওয়ার সময় সেই নাইটে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। খলিফার হওয়ার যোগ্যতা উমরের চেয়ে আপনারই বেশি। উমররা মৃদু হেসে বললেন, আপনি যখন খলিফার কাছে যাবেন তখন আমাকে সেখানে পাবেন। বন্ধুরা, এ ছিল ইসলামের খলিফা, যিনি নিজের সুখ আরাম বিসর্জন দিয়ে প্রজাদের জন্য কাঁদতেন। আজকের যুগে এমন নেতা কি আর খুঁজে পাওয়া যাবে?